আসসালামু আলাইকুম। 2024 সালের এসএসসি শিক্ষার্থী বন্ধুরা, দেখো অবশেষে তোমাদের এইচএসসির ফল প্রকাশের চূড়ান্ত তারিখ জানিয়েছে। এতদিন যে তারিখগুলো দিয়েছিল সেগুলো চূড়ান্ত ছিল না, এখন চূড়ান্ত একটি তারিখ জানিয়েছে। আজকে দেখো 30শে সেপ্টেম্বর একটি আপডেট দিয়েছে শিক্ষা বোর্ড থেকে, সেটা নিয়ে পত্রিকায় একটা নিউজ প্রকাশিত হয়েছে। সেই নিউজটা আমি এখন পরে তোমাদের শোনাচ্ছি, ধৈর্য সহকারে একটু শুনবা। চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী 15 থেকে 19 অক্টোবরের মধ্যে প্রকাশ হতে পারে। এখন এইটুকু দেখি অনেকে চলে যাবে না যে আগামী 15 থেকে 19 অক্টোবরে দেবে, এটা ফাইনাল জানলাম। বোর্ড থেকে কিন্তু আরও অনেক সিদ্ধান্ত আসছে, এখানে বলেছে, সেগুলো একটু পরে শোনাচ্ছি, একটু 2 মিনিট সময় নিয়ে দেখবাম। এ সংক্রান্ত একটি প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়ার পর তারিখ চূড়ান্ত করা হবে। মানে 15 থেকে 19 দেওয়া হয়েছে। দেখো 15, 16, 17, 18, 19, এখানে কিন্তু 4টা দিন। এই 4 দিনের কোন দিনটায় তোমাদের তারিখ দেবে, এক্স্যাক্টলি দিনটা, যেমন একটা তারিখ বলে দেবে। ধরে মনে করো 15 তারিখে দিলে 15 তারিখে পরে মঙ্গলবার এবং 16 তারিখ হলে বুধবার, তাহলে অক্টোবর মাসের ধরো 16 তারিখ দিল, বুধবার দিল, তাহলে এক্স্যাক্টলি যদি মন্ত্রণালয় থেকে বলে যে আমরা বুধবার রেজাল্ট দিব, অর্থাৎ 16 তারিখ দেবো, তাহলে তোমাদের ওই সময় আবার একটা নোটিশ দেবে, মানে 16 তারিখ তোমাদের রেজাল্ট দেবে, এরকম বলে। অর্থাৎ চূড়ান্ত তারিখ কিন্তু এই কয়টা তারিখ, 15, 16, 17, 18, 19, ঠিক আছে। কিন্তু এর ভিতরে আবারও চূড়ান্তর ভিতরে আরও একটা চূড়ান্ত আছে, সেই তারিখটা বলা হয় না, তবে বলা যায় 16 তারিখে দেওয়ার সম্ভাবনা রয়েছে, বুধবারে, অর্থাৎ বুধবারে তোমরা পেতে পারো রেজাল্টটি, ধরে নাও। এরপরেও আপডেট আসতে জানিয়ে দেবো। আরও কথা বলেছে এখানে, রোববার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক সদস্য দ্য ডেইলি ক্যাম্পাসকে তথ্যটি জানিয়েছে। নাম প্রকাশ করতে না করার শর্তে তিনি বলেন, আমরা 15 থেকে 19 অক্টোবরের মধ্যে ফল প্রকাশের অনুমতি চেয়েছি, তবে 9 থেকে 17 অক্টোবর পর্যন্ত কলেজ ছুটি। দেখো 9 থেকে 17 পর্যন্ত কলেজ ছুটি আছে, এই জন্য 17 তারিখের মধ্যে নাও পেতে পারো। আবার বলা যায় না ছুটি, কিন্তু এটা তো আর তোমার ছুটি না, সাপ্তাহিক ছুটি না, যার কারণে এখানেও দিতে পারে, 16 তারিখেও দিতে পারে। সেক্ষেত্রে 18 বা 19 অক্টোবর ফল প্রকাশ হতে পারে। দেখো যেহেতু ছুটির দিন, ছুটির দিনে বিগত বছরে ছুটির দিনে হয়েছিল, এবছরে যদি ছুটির দিনে রেজাল্ট না দেয় তাহলে কিন্তু তোমাদের আবার 18 তারিখ হতে পারে। আবার দেখো এখানে এই যে শিক্ষা মন্ত্রণালয়ের যে দায়িত্বপ্রাপ্ত একজনে বলেছে যে 18 বা 19 তারিখে দিতে পারে, এবং আমি বলছি বিগত অভিজ্ঞতা থেকে শুক্র শনিবার সহজে রেজাল্টটা দেয় না, যার কারণে 18 তারিখ পরে শুক্রবার অক্টোবর মাসের এবং 19 তারিখ পরে শনিবার, তাই 18, 19ও দিবি না। এখানে এক্স্যাক্টলি পারফেক্ট তারিখটা হচ্ছে 16 তারিখ কিংবা 17 তারিখ। ওই দিন বন্ধ আছে, ঠিক আছে, ওই দিন এমনিতে বন্ধ, কিন্তু সাপ্তাহিক বন্ধ না, সাপ্তাহিক বন্ধ হচ্ছে 18 এবং 19 তারিখ, যার কারণে 16 কিংবা 17 তারিখ তোমাদের রেজাল্টটা দিতে পারে, অথবা 15 তারিখও দিতে পারে। বিষয়টি নির্ভর করছে মন্ত্রণালয়ের উপর বলেও তিনি জানান। তার মানে মন্ত্রণালয় কি বলে সেটা জানিয়ে দেবো, তোমরা একটু অপেক্ষা করো, 2-1 দিন, 2-1 দিনের ভিতর জানিয়ে দেবে। জানিয়ে দিলে সাথে সাথে তোমাদের আবার আমি ভিডিও করে জানিয়ে দেবো, যার কারণে তোমরা যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো সহজে পেয়ে যাবা। সবার জন্য শুভকামনা রইল, সবার রেজাল্ট ভালো হোক, এটাই আশা করি। সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো।